রাইভালিটি কখন বলে? আসলে যখন একটা দলের সঙ্গে ধরেন ১০টা ম্যাচ খেলা হয়েছে, সেখানে ৬-৪ বা সর্বোচ্চ ৭-৩, ৫-৫ এরকম আসলে থাকলে সেটাকে রাইভালিটি বলা হয়। তবে ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ বর্তমানে যারা নিছক একেবারেই একতরফা ম্যাচ, কেননা সেখানে ভারতের আধিপত্য একেবারেই স্পষ্ট। আপনি যদি শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসটা ঘাটেন, সেখানেও কিন্তু আপনি দেখতে পারবেন পাকিস্তান মাত্র ১ বার জয় পেয়েছে ৯ বারের দেখায়, অর্থাৎ ৮ বারই কিন্তু ভারত জয় পেয়েছে। গতকালকেও কিন্তু এর চিত্রটা বিপরীত ঘটাতে পারেনি পাকিস্তানিরা। যদিও শুরুতে তারা বোলিং করতে নেমে দারুণ বোলিং করেছিল, ভারতকে তারা দুর্দান্তভাবেই আটকানোর চেষ্টা করেছিল। তারপরেও কিন্তু ভারত কিন্তু ঈশান কিষানের ৭৭ রানের উপরে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান দাঁড় করিয়েছিল। আর ১৭৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাকিস্তানি ব্যাটাররা যেভাবে আসলে স্ট্রাগল করলো, তাতে লজ্জায় পড়ে গিয়েছিল পাকিস্তানি সমর্থকেরা। তারা খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে শুরু করেছিল। মাত্র ৩৪ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলেছিল ৪টি উইকেট এবং ৭৮ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে তাদের মিডল অর্ডার পর্যন্ত। তারা ৬ উইকেট হারিয়ে ফেলে, তারপরে আর উঠে দাঁড়ানোর কোনো সামর্থ্যই থাকে না। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে এদিন ওসমান খান সর্বোচ্চ ৪৪ রানের একটি ইনিংস খেলেন। তারা ১৮ ওভারের মধ্যে মাত্র ১১৪ রানেই অল আউট হয়ে যায়, আর তাতেই ভারতের আরও একটা জয়। ভারত এদিন ৬১ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।